বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আরও একটি ক্লাস শুরু হতে যাচ্ছে। আমাদের আজকের ক্লাসটি হচ্ছে পরিমাপের অঙ্ক নিয়ে। পরিমাপের 116 পৃষ্ঠার মধ্যে আছে 5 কিলোগ্রাম 38 গ্রাম ওজনের কোনো জিনিস পরিমাপ করতে কি কি আদর্শ বাটখারা ব্যবহার করা যায়। তাহলে আমরা জানি যে আদর্শ বাটখারা হচ্ছে 8টি। আদর্শ বাটখারা কয়টি? আদর্শ বাটখারা হচ্ছে 8টি। 5 গ্রাম, 10 গ্রাম, 20 গ্রাম, 50 গ্রাম, 100 গ্রাম, 200 গ্রাম, 500 গ্রাম এবং 1000 গ্রাম বা 1 কিলোগ্রাম। তাহলে আমরা কোনো কিছু পরিমাপ করতে এই আদর্শ যে 8টি বাটখারা রয়েছে সেইখান থেকে বাটখারা ব্যবহার করব। তাহলে আমরা এখন পরিমাপ করব হচ্ছে 5 কিলোগ্রাম 38 গ্রাম। তাহলে 5 কিলোগ্রাম 38 গ্রাম পরিমাপ করার জন্য আমাদের 1 কিলোগ্রামের 5টি লাগবে 5 কিলোগ্রাম, 20 গ্রামের একটি লাগবে বাটখারা 20 গ্রাম, 10 গ্রামের একটি লাগবে 10 গ্রাম, 5 গ্রামের একটি লাগবে 5 গ্রাম। তাহলে আমাদের মোট হবে 5 কিলোগ্রাম 38 গ্রাম। এখানে প্রশ্ন থেকে যায়, আমি যদি 5 কিলোগ্রাম, 20 গ্রাম, 10 গ্রাম এবং 5 গ্রাম যোগ করি তাহলে হয় 5 10 15, 15 আর 20 হচ্ছে 35। তাহলে 5 কিলোগ্রাম 35 গ্রাম। তাহলে এখানে 5 কিলোগ্রাম 35 গ্রাম হলে 5 কিলোগ্রাম 38 গ্রাম আসলো কিভাবে? আমরা এখানে 35 গ্রামকে 38 গ্রাম ধরা হয়েছে। 35 গ্রামকে 38 গ্রাম ধরা হয়েছে, কারণ হচ্ছে আমাদের আদর্শ বাটখারার দিকে আমরা লক্ষ্য করলে দেখব যে এখানে 5 গ্রামের নিচে কোনো বাটখারা নেই। যেহেতু এখানে 38 গ্রামের জন্য 35-এর পর আরও 3 গ্রাম বাকি থাকে, তাহলে 3 গ্রামের যেহেতু কোনো বাটখারা নাই সেহেতু আমরা 5 গ্রামের একটি বাটখারা দিয়ে ওজন করব। আমি যদি 5 গ্রামের আরেকটি বাটখারা দিই তাহলে সেটা হয়ে যাবে 40 গ্রাম। আবার 5 গ্রামে যদি একটা বাটখারা কমিয়ে দিই সেটা হয়ে যাবে 25 গ্রাম। তাহলে আমাদের 38 গ্রামের কাছাকাছি হয়েছে। 40 গ্রাম হলেও 38 গ্রামের কাছাকাছি হয়, আবার 35 গ্রাম হলেও 38 গ্রামের কাছাকাছি হয়। তাহলে এটা কোনো সমস্যা হবে না। তুমি যদি এভাবে নোট করে দাও 35 গ্রামকে 38 গ্রাম ধরা হয়েছে তাহলে সেটাই রাইট হবে। তাহলে আমার শিক্ষকরা বুঝবে যে আমার স্টুডেন্ট অঙ্কটি বুঝতে পেরেছে, সেই জন্য এভাবে নোট করে দিয়েছে 35 গ্রামকে 38 গ্রাম ধরা হয়েছে। আদর্শ বাটখারাগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করে ফেলবে। আদর্শ বাটখারা হচ্ছে 8টি। তাহলে আমরা অঙ্ক পর্যালোচনা করলে দেখতে পারি যে 5 কিলোগ্রাম 38 গ্রাম ওজনের কোনো জিনিস পরিমাপ করতে কী কী আদর্শ বাটখারা ব্যবহার করা যায়। তাহলে এখানে 5 কিলোগ্রামের একটি, 20 গ্রামের একটি, 10 গ্রামের একটি এবং 5 গ্রামের একটি বাটখারা আমাদের প্রয়োজন হবে। এরপরে হচ্ছে পরবর্তীতে আরেকটি নিয়ম আছে, তোমরা এই নিয়মটিও ফলো করতে পারো। এই নিয়মটি ফলো করলে কোনো সমস্যা হবে না। 5 কিলোগ্রাম 38 গ্রাম ওজনের কোনো জিনিস পরিমাপ করতে কী কী আদর্শ বাটখারা ব্যবহার করা যায়। আমরা জানি যে 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। 5 কিলোগ্রামে অবশ্যই বেশি হবে 5000 গ্রাম। আমি পাশের হাফ দেখিয়ে দিয়েছি। তাহলে মোট হচ্ছে 5 কিলোগ্রাম 38 গ্রাম। আমি 38 গ্রামটা যোগ করে দিয়েছি 5038 গ্রাম। এরপরে হচ্ছে যেহেতু 1000 গ্রামে 1 কিলোগ্রাম, সেহেতু আমি 5038কে 1000 দিয়ে ভাগ করার চেষ্টা করেছি। 1000 দিয়ে যদি 5038কে ভাগ করি তাহলে 5 বার যাবে, 5 1000-এ 5000 বিয়োগ করলে হবে 38। 8 থেকে 0 বিয়োগ করলে 8 3 38। এরপর আমরা দেখি যে আদর্শ বাটখারা এরপর হচ্ছে যে 20 দিয়ে ভাগ করতে পারি আমি 38কে। তাহলে 20 দিয়ে ভাগ করতে 20 কি 20 বিয়োগ করলে হবে 18। 8 থেকে 0 বিয়োগ করলে 8, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 18। এরপরে দেখা যায় যে 18কে আমি 10 দিয়ে ভাগ করতে পারি। 10 দিয়ে ভাগ করলে একবার যাবে, তাহলে 10 একে 10, 18 থেকে 10 বিয়োগ করলে 8। আবার 8কে আমি 5 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 5 একে 5, আমি বিয়োগ করে দেখা যাবে যে 3। তাহলে দেখা যাচ্ছে যে 1000 গ্রামের বাটখারা হচ্ছে 5টি, 20 গ্রামের একটি, 10 গ্রামের একটি এবং 5 গ্রামের একটি বাটখারা। সেম আগের মতো রেজাল্ট আসছে। আমাদের 1000 গ্রামের 5টি বাটখারা লাগবে, 20 গ্রামের একটি বাটখারা লাগবে, 10 গ্রামের একটি বাটখারা লাগবে এবং 5 গ্রামের একটি বাটখারা লাগবে। এখানে ওই যে 3টা বাকি আছে, এই 3টাকে আমরা এখানে 35 গ্রামকে 38 গ্রাম ধরা হয়েছে। তোমরা কী করবে, আদর্শ বাটখারা যেগুলো আছে 8টি এগুলো মুখস্থ করে ফেলবে। যে কোনো একটা নিয়মে অঙ্ক দিলে হবে, কোনো ভুল হবে না। যে কোনো একটা নিয়ম মনে রাখলে হবে, কোনো ভুল হবে না। তবে এখানে যে 35 গ্রাম 38 গ্রাম ধরা হয়েছে এটা যদি তুমি নোট করে দাও তাহলে শিক্ষক বুঝতে পারবে যে স্টুডেন্ট ভালো বুঝেছে, স্টুডেন্ট অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছে। তাহলে তোমরা হচ্ছে বারবার প্র্যাকটিস করবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ভালো ফলাফল অর্জন করতে পারবে। কারণ হচ্ছে দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু স্টাডি। পড়াশোনার কোনো বিকল্প নেই, পড়াশোনা অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে। সবাই